ময়লা পানিকে এটা আমরা পরিষ্কার করবো। কিন্তু ফার্স্টে যদি আমরা এখানে পানি দিই তখন হচ্ছে এটা মানে যে বর্তমানে আমাদের জ্বালানির সংখ্যা সবচেয়ে বেশি, যার মাধ্যমে আমরা বিদ্যুৎ ঠিক মতো পাই না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। একটু আগে আপনারা দেখতে পেয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউনু খন্দকার মাহমুদুল হাসান এটি উদ্বোধন করেছেন। এটি দুদিন ব্যাপী চলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল থেকে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা এক এক করে এই যে তারা প্রেজেন্ট করছেন এখানে বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তির সরঞ্জামগুলো, সেগুলো আমরা এক এক করে প্রেজেন্ট করার চেষ্টা উপস্থাপন করছেন। এটা স্কুলের নাম হচ্ছে মারফালা রসুলাবাদ মশামুরা। এই যে এটা হচ্ছে ভূমিকম্প চললে এভাবে আওয়াজটা হবে। এটা হ্যাঁ সতর্ক বার্তা, মানে ভূমিকম্প চলার জন্য আমাদের সেফ থাকার জন্য এই আওয়াজটা। তারপর এই যে আওয়াজটা। এরপর এটা হচ্ছে টেরোরিয়াম। এটা হচ্ছে মানে গাছ থাকে না, মানে মাটি থাকে, তখন হচ্ছে গাছগুলো যদি থাকে তাহলে অক্সিজেন পাওয়া যায়, তারপরে নাইট্রোজেন অক্সিজেন ওরকম। তারপর এটা হচ্ছে ওয়াটার পিউরিফাই। এখানে হচ্ছে আমরা স্টোন ইউজ করছি, তারপর হচ্ছে এটা কয়লা, তারপর হচ্ছে এটা স্যান্ড এবং হচ্ছে কটন। আমরা যদি এখানে পানি দিই ময়লা পানিকে এটা আমরা পরিষ্কার করবো। কিন্তু ফার্স্টে যদি আমরা এখানে পানি দিই তখন হচ্ছে এটা মানে যে ময়লাগুলো থাকবে ওখানে মানে বড় মানে ময়লা যেগুলো থাকবে আটকে যাবে। তারপরে পানিগুলো এখানে পড়বে। এখানে হচ্ছে মানে সামান্য মানে ময়লা তো আস্তে আস্তে যাচ্ছে পানিগুলো, তো এখানে ময়লা যেগুলো যাচ্ছে এখানে কিছুগুলো লাগবে। তারপর আবার এখানে মানে ময়লাগুলো ওরা করে নিবে, তারপরে এখানে পড়বে, তারপরে পানিগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপর হচ্ছে এটা হচ্ছে নিউটন গ্রেডের, যেমন এটা গতির করে এখানে উপস্থাপন করছেন যেগুলো এগুলোর বৈশিষ্ট্য সমূহগুলো থেকে তারা কিন্তু তুলে ধরেছেন। আমরা পরবর্তী সময় থেকে একটু আগে আমরা আসছিলাম এখানে, তাদের যেই প্রেজেন্টগুলো করছে সেই বিষয়ে এখানে স্টলে আপাতত তারা কেউ নাই, যার কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হচ্ছে না। তো আমসাগার এগুলো তারা কিন্তু উপস্থাপন করেছেন। তো আমি জানতে চাচ্ছি তোমাদের মধ্যে থেকে একজন, অর্থাৎ আমাদের বলবে এখানে যেই প্রেজেন্টেশন তোমরা করছো কোনটার কি কাজ এবং কিভাবে করছো সেটাই যদি আমাদের একটু বলতে। হ্যাঁ, এটার নাম এটা হচ্ছে একটি আমাদের ঘরের ছাউনিটা এটা, আর আমাদের প্রকল্পটি হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং। আর এই প্রকল্পের মাধ্যমে আমরা ভূগর্ভস্থ পানির উৎপাদন কমানো আর পানির স্তর স্থিতিশীল রাখতে কার্যকরী নিয়েছি। আর এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটি করে সেটা হচ্ছে অর্থনীতি। বর্তমানে আমাদের জ্বালানির সংখ্যা সবচেয়ে বেশি, যার মাধ্যমে আমরা বিদ্যুৎ ঠিক মতো পাই না। আর আমাদের প্রকল্পটির মধ্যে কোনো রকমের বিদ্যুতের প্রয়োজন হয় না। পানি যদি আমরা ভূগর্ভস্থ থেকে উত্তোলন করতে চাই সেখান থেকে আমাদের যান্ত্রিক শক্তির প্রয়োজন হয়, আর বিদ্যুৎও সাশ্রয় হয়। এটির মাধ্যমে আমাদের কোনো রকমের বিদ্যুৎ সাশ্রয়ের কাজ হয় না। আর আমরা এখানে পানি সংরক্ষণের মাধ্যমে নানা রকম কাজ করতে পারি, যেমন কৃষিকাজ, সেচ কাজে, আর পানীয় হিসেবে ব্যবহার করতে পারি, আর দৈনিক কাজে বিভিন্ন কাজ হিসেবে ব্যবহার করতে পারি। তোমাকে প্রিয় দর্শক, এখানে কিন্তু তারা আজকে চিতবাড়ি ভবন এবং এখানের কাজ কি সেটা কিন্তু তারা তুলে ধরেছেন। আমরা যাচ্ছি পরবর্তী স্টলে এন্ড কলেজ, তারা কিন্তু এখানে এসেছেন। তো আমি আপনাদের সাথে যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ আপনারা যেই স্টলটা এখানে দিয়েছেন এখানে উপস্থাপন করছেন সোলার পাওয়ার, ঠিক আছে, স্মার্ট ইমিগ্রেশন সিস্টেমস। তো আসলে এটার কাজ কি, এটা করেছেন কেমনে যদি আমাদের একটু বলতেন। আসলে বলতে গেলে এটা আমরা কৃষকদের সময় বাঁচানোর জন্য, আর যদি কারেন্ট না থাকা অবস্থায় পানির প্রয়োজন হয় আমরা এই ব্যবস্থাটি করেছি। কারণ এখানে আমরা সোলার প্যানেল ইউজ করেছি, যাতে এখানে ব্যাটারি সিস্টেম আছে, ব্যাটারিতে অটো চার্জ হবে। আর যদি মাটি যদি শুকনো থাকে পানি যাবে অটোমেটিক অটো সিস্টেম, এদিকে সুইচ দিলে। আর যদি শুকনো না থাকে পানি যাবে, যদি মাটি যদি ভিজে থাকে পানি অটো যাবে না। এখানে এটা মাটির আর্দ্রতা পরিমাপের যন্ত্র, সাউন্ড একটু বন্ধ করতে। এই কারণে আমরা এই সোলার প্যানেলটি ইউজ করছি, যাতে কৃষকের সময় বাঁচানো যায় এবং অল্প সময়ে অধিক ফসল উৎপন্ন সময় বাঁচানোর জন্য। সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয়, তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু যন্ত্রাংশ তারা কিন্তু এখানে উপস্থাপন করেছেন। তো আসলে এই যন্ত্রাংশগুলো তারা কিভাবে করেছেন এবং সবচেয়ে বেশি ভূমিকা কার, এবং এই যন্ত্রাংশগুলো এখানে যেগুলো উপস্থাপন করছেন এগুলোর কাজ কি তারা কিন্তু এখন বলবেন। তো আমি তোমাদের মধ্যে একজনের সাথে কথা বলবো। আসলে এটা আমাদের এক প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, হ্যাঁ। তিনজন উপস্থাপন। আচ্ছা, তিনজন প্রজেক্ট সপ্তাহ 2026 উপলক্ষে আমি আমার প্রজেক্ট উপস্থাপনা করছি। আমার প্রজেক্টটির নাম হচ্ছে থার্মাল ইলেকট্রিসিটি জেনারেশন। এটি মূলত শক্তির নিত্যতা সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে বিদ্যুতের চাহিদা অনেক, কিন্তু অনেক দেশেই এখন বিদ্যুতের অভাব রয়েছে। এর বিকল্প উপায় ব্যবহার করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ
বর্তমানে বিশ্বে বিদ্যুৎ ফুয়েল নির্ভর বিদ্যুৎ, এর বিকল্পে আমরা অল্টারনেটিভ ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারি, যা একটি বৃহৎ অংশ হতে পারে আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরভাগে উত্তপ্ত লাভা। এটি আমাদের ইলেকট্রিসিটির একটি বিশ্বজনীন বৃহৎ উৎস হতে পারে। চলুন আমরা এই ক্ষুদ্র পরিসরে এর বাস্তবায়ন দেখি। আমাদের এখানে থার্মাল ডিফারেন্স হিসেবে আমরা আগুন ব্যবহার করতে, যা থার্মাল তাপমাত্রা বা তথা থার্মাল ডিফারেন্সে যা আমরা মোমবাতি ব্যবহার করছি। এটি আমাদের মডেলের মূল দুটি ধাতব পাতের দ্বারা বিশিষ্ট। যখন উত্তপ্ত তাপ যখন সঞ্চারিত হয়ে শীতল তাপের সঞ্চারিত হবে তখন বিদ্যুৎ উৎপাদন হবে, এবং আমাদের এই বিদ্যুৎ উৎপাদনের ফলে এই গ্রামে যে বিদ্যুৎহীন এলাকা রয়েছে সেখানে আমরা বিদ্যুৎ করতে পারি, এবং এই সাহায্যে আমরা এটা সঞ্চালন করতে পারি রিসাইকেল ব্যাটারি দ্বারা, যাতে দুর্যোগ সময় বা যুদ্ধকালীন সময় এটা আমরা ব্যবহার করতে পারি। আমাদের এই প্রজেক্টটি হচ্ছে পরিবেশ বান্ধব, কম খরচের পদ্ধতি, এবং এটি কার্বন নিঃসরণ এবং বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করে। আমার এই প্রজেক্ট থেকে আমি শিখতে পেরেছি শক্তি রূপান্তর এবং বাস্তব জীবনে বিজ্ঞান। আমার এই প্রজেক্টের ভূমিকা আমার বিদ্যালয়ের শিক্ষক এবং আমার সহপাঠীরা সবার এই সহযোগিতার মাধ্যমে আমি এই প্রজেক্ট সম্পন্ন। ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট প্রজেক্ট কার? এটা এই প্রজেক্টটা কার? তোমার? আসসালামু আলাইকুম। আপনারা জানি যে একটা পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় 22 কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, কিন্তু আমাদের চট্টগ্রাম শহরের মধ্যে এই গিঞ্জিনা এলাকায় পর্যাপ্ত গাছ লাগানোর জায়গা কোথায়? তাই এর আধুনিক একটি বৈজ্ঞানিক সমস্যার সমাধান নিয়ে আমি মুহসিদ ইবাতুন অপসরা সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয় থেকে এই প্রজেক্টটি তৈরি করেছি। আমাদের প্রজেক্টটির মূল ভিত্তি হচ্ছে এটি গ্যাস সেপারেশন এবং পিউরিফিকেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। এখানে প্রথমে আমরা একটি শক্তিশালী ফ্যানের মাধ্যমে দূষিত বাতাসগুলো মেশিনের মধ্যে নিয়ে আসছি। এই যে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড ধোঁয়াগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। এই মেশিনটি যখন একটি পর্যায়ে এখানে আমাদের একটি বিশেষ করে একটি কার্বন অ্যাবজর্বার ব্যবহার করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে কার্বন ডাইঅক্সাইড এখানে দুইভাবে শোষিত হচ্ছে। প্রথম পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশে থাকা অন্যান্য ধূলিকণাগুলো আটকে আছে, এবং দ্বিতীয় পর্যায়ে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আর একটু পিউরিফিকেশন করে চিমনির মাধ্যমে এখানে উপরে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পর্যায়ের সাথে কিন্তু দ্বিতীয় পর্যায়ে অনেক ভিন্ন। প্রথম পর্যায়ে কার্বনটা পিউরিফিকেশন হয়ে গিয়েছে, এবং দ্বিতীয় পর্যায়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা। তাই আমাদের প্রজেক্টটি হচ্ছে যে বায়ু থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড নিয়ে এটাকে আমরা পিউরিফাই করতে পারি, এবং এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আমরা সফট ড্রিঙ্কসে ব্যবহার করতে পারি অথবা অগ্নিনির্বাপক যন্ত্রে ব্যবহার করতে পারি। তাহলে আমার উপস্থাপনা এখানে বিদ্যুৎবিহীন এই বিষয়ে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি ওয়াজিহা শবনম আফরা সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয় থেকে। এটি মূলত বিদ্যুৎবিহীন ফ্রিজ, যেটার নাম হলো ইকো কুলার। এখন যেহেতু সারা বিশ্বে জ্বালানি সংকট চলছে, সেটাকে মাথায় রেখে আমরা এই ফ্রিজটা তৈরি করেছি, যেহেতু এটা চালাতে কোনো ধরনের বিদ্যুৎ খরচ হয় না। তো আপনাদেরকে একটু দেখাই, এটা দেখতে পাচ্ছেন। এটাতে হ্যাঁ, আপনি একটু টেস্ট করতে পারেন। এটা পরিবেশেরও কোনো ক্ষতি করে না। এমনি আমরা যে রেফ্রিজারেটর ব্যবহার করি সেখানে কিন্তু সিএফসি গ্যাস নির্গত করে, সেগুলো ওজোন স্তরের জন্য খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু এই ফ্রিজে কোনো ধরনের সিএফসি গ্যাস নেই, যেটা পরিবেশের জন্য পরিবেশ বান্ধব আর কি এটা। আর এটা তৈরি করতে তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না, যে কেউ তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমরা আসলে এখানে তাদের যে উপস্থাপন, এখানে যে স্টলগুলো হয়েছে তাদের এক এক করে প্রত্যেকের সাথে কথা বলেছি। হয়তো সেখানে দুই একটা স্টলে তাদের লোক ছিল না, সেখানে কথা বলতে পারি নাই। তো এখানে তাদের যে উপস্থাপনগুলো করছেন, এখানে সব মিলিয়ে সরকারি বেসরকারি অর্থাৎ প্রত্যেক স্কুল থেকে যে ফাইন্যান্সিয়াল বিষয়, স্কুল থেকে সাপোর্ট দেওয়ার পর ছাত্ররা এটা উদ্যোগ নিয়েছেন, সেটাই করেছেন। তো এখানে আমি প্রশাসনকে অনুরোধ করব তারা যাতে আগামীতে আরো সুন্দরভাবে এগুলো বিজ্ঞান প্রযুক্তি মেলায় উপস্থাপন করতে পারে, এবং প্রশাসনিকভাবে যদি প্রত্যেক স্কুলে একটা অনুদান দেওয়া হয় সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকদের এই প্রত্যাশা তারা জানিয়েছেন। অর্থাৎ যদি ফিনান্সিয়াল যেটা সাপোর্ট সেটা যদি সরকারিভাবে প্রতি বছর তাদের স্কুলে বা দেওয়া হয়, তাহলে এই যে আজকে এত সুন্দর একটা বিজ্ঞান মেলায় তারা প্রতিটি স্কুল, সাতকানিয়া উপজেলার প্রতিটি স্কুল এখানে এসে অংশগ্রহণ করছেন। পরবর্তীতে তারা সরকারি যদি কোনো অনুদান পায়, তাহলে এই যে এখন উপস্থাপন যেগুলো দেখেছেন এগুলো আরো তারা দ্বিগুণে পরিণত করতে পারবে, তাদের প্রত্যাশা। ধন্যবাদ সকলকে।